জীবন বদলে ফেলার গল্প শেষ নয়, নতুন শুরু। বাংলার এক ছোট জেলার নাম মধুপুর। সেখানেই জন্ম মেহেদীর। তার পরিবারে ছিলেন মা, বাবা, সাইকেলের যন্ত্রাংশের ছোট ব্যবসায়ী এবং ছোট বোন। মেহেদীর একটি দৃঢ় বিশ্বাস ছিল, মানুষের জীবন শুধু যেমন শুরু হয় তেমনই শেষ হয় না, মাঝখানে একটা বদলে ফেলার মুহূর্ত থাকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ব্যবসা করার, কিছু গড়ে তোলা এবং অন্যদের কাজ দেওয়া। বাবার এই কথাগুলো সে মনে রাখত। জীবনে বড় হতে হলে বড় হতে চাইলে হবে না, বড় হওয়ার মতো মানুষ হতে হবে। মন বড়, কাজ বড়। বড় ধাক্কা। মেহেদী যখন দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে ভর্তির জন্য প্রস্তুত, ঠিক তখনই জীবনে আসে সবচেয়ে বড় ধাক্কা। বাবা অসুস্থ হয়ে পড়েন এবং ডাক্তার তাকে ব্যবসা সামলানোর কাজ থেকে বিরত থাকতে বলেন। মুহূর্তেই পরিবার থমকে যায়। আয় বন্ধ, চিন্তা, সব দিক থেকে। মেহেদী কলেজের কাগজপত্র তৈরি করেও ভর্তি হতে পারল না। বাবার অনুরোধ এবং পরিবারের দায়িত্ব তাকে তার স্বপ্নের চেয়েও আগে দাঁড় করিয়ে দিল। সে দোকানে বসতে শুরু করল। সমালোচকরা চারপাশ থেকে বলতে শুরু করল, দোকানের ছেলে পড়াশোনা করেও লাভ কি হলো, ছেলেটা আর আগাতে পারবে না। মা একদিন তাকে সাহস জুগিয়ে বললেন, যারা কিছু করতে পারে না তারা এই বেশি হাসাহাসি করে। এই কথাগুলো মেহেদীর ভিতরে আগুন জ্বালিয়ে দিল। শুরু, খুব ছোট একটা শুরু। দোকানে দাঁড়িয়ে থেকেই মেহেদী মোবাইলে ইউটিউব দেখতে দেখতে ব্যবসা পরিচালনার কৌশল, মার্কেটিং, কাস্টমার কেয়ার ও অনলাইন সেলস শিখতে লাগল। সে নতুন চিন্তা নিয়ে এলো, অনলাইনে পার্টস বিক্রি করা যায়। মা বাবা অবাক হলেও মেহেদী দৃঢ় ছিল। অসম্ভব শব্দটা তারাই ব্যবহার করে যারা চেষ্টা করতে ভয় পায়। পুরনো একটা ফোন দিয়ে শুরু হলো অনলাইন অর্ডার নেওয়া। প্রথম সপ্তাহে কোনো অর্ডার নেই, দ্বিতীয় সপ্তাহে মাত্র একটা। কিন্তু সেই একটা অর্ডার তাকে হাল ছাড়তে দেয়নি, বরং আরও লড়াই করতে শিখিয়েছিল। ধীরে ধীরে বদলে যাওয়া, কঠোর পরিশ্রমের ফল আসতে শুরু করল। 1 মাসে 13টা অর্ডার, 2 মাসে 38টা। সোশ্যাল মিডিয়ায় রিভিউ বাড়তে লাগল। সে তার দোকানের ছবি পোস্ট করে লিখল, এটা আমার ব্যবসা, স্বপ্ন নয়, দায়িত্ব। আর দায়িত্ব সবসময় সুন্দর হয়। এই পোস্টটি ভাইরাল হল। দোকানে এখন শুধু এলাকার মানুষ নয়, বাইরে থেকেও মানুষ আসতে শুরু করল। মেহেদী জানত, এটা শেষ নয়, এটা শুধু শুরু। উঠে দাঁড়ানোর পথে নতুন বাধা। ব্যবসা যখন ভালোভাবে চলছিল তখন বাবা আবার অসুস্থ হলেন। এবার চিকিৎসার ব্যয় অনেক বেশি। দোকানের সব লাভ সেখানে চলে যেতে লাগল। তার নিজের জীবনে কোনো বিলাসিতা ছিল না, ব্যস্ততা ছিল শুধু ব্যবসা, শেখা আর পরিবারের দায়িত্বে। মা যখন হতাশ হয়ে কাঁদতে লাগলেন, মেহেদী তখনও আশাবাদী, পরীক্ষা নেয়, কারণ আমাদের পাশ করিয়ে জীবনের আরও উঁচু ক্লাসে পাঠাতে চায়। কিছুদিন পর বাবা সুস্থ হলেন। বাবার চোখে জল, তোর জন্য বেঁচে গেলাম বাবা, তুই থেমে গেলে আজ আমরা সবাই থেমে যেতাম। এই বাক্যটাই ছিল মেহেদীর জীবনের সবচেয়ে বড় পুরস্কার। পরিবর্তন, সেই বড় মুহূর্ত। 3 বছর লেগেছিল সেই বদল আনতে। একটি ক্ষুদ্র দোকান থেকে একটি বড় শোরুম হয়ে উঠল। অনলাইন ব্যবসা 6টি জেলায় ডেলিভারি দিতে শুরু করল। শেষে তার নিজস্ব ব্র্যান্ড তৈরি হল। যে ছেলেটির কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল, সে আজ কলেজ ছাত্রদের কাছে ব্যর্থতা থেকে সাফল্যে পৌঁছানোর পথ নিয়ে বক্তৃতা দিতে ডাক পায়। লোকেরা যাকে একসময় বলত দোকানের ছেলে, আজ তাকে বলে একটা ব্র্যান্ডের মালিক। গল্পের সবচেয়ে বড় শিক্ষা, জীবন কখনো কখনো স্বপ্ন ভাঙে, কিন্তু সেই ভাঙন কখনো শেষ নয়। কখনো কখনো সেটা নতুন শুরুর দরজা। বাস্তবতা থামিয়ে দেয় না, হাল ছেড়ে দেওয়া থামিয়ে দেয়। মেহেদীর শেষ উপলব্ধি, আল্লাহ যখন দেরি করান, মানে তিনি অস্বীকার করেননি, বরং তিনি আরও বড় করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন। শেষ বার্তাটি শুধু তোমার জন্য। যদি তুমি আজ সংগ্রামে থাকো, জেনে রাখো, এটাই তোমাকে সফল হওয়ার জন্য প্রস্তুত করছে। একদিন তুমিও পেছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছিল, কেউ বিশ্বাস করেনি, কারণ ওদের সন্দেহই আমাকে আরও শক্তিশালী করেছে।